নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আমি আজ যে পদ্ধতিতে ঘুগনি বানিয়েছি সেই পদ্ধতি যদি ফলো করেন তাহলে ঘুগনির স্বাদ হবে একদম দোকানের মতো। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি ঘুগনি। ওয়েলকাম টু মাই ডেলি কিচেন। ঘুগনি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মটর নিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত জল। এটা আমি 8 থেকে 9 ঘন্টা ভিজতে দেব। মটর ভালোভাবে ভিজে গেছে এবং দানার সাইজটাও বেশ বড় হয়েছে। আমি ভালোভাবে ধুয়ে একটি কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি কুচি করে রাখা আলু। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাতে দিয়েছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। মটরটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জল দরকার আমি এখানে সেই পরিমাণ জল দিয়েছি। কুকারের ঢাকা আটকে আমি 4টে সিটি দিয়ে নেব। অবশ্যই ফ্লেমটা থাকবে লোতে। অন্যদিকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়েছি 4টে গোটা এলাচ, 2টো শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারচিনি এবং 1 চা চামচ গোটা জিরে। সমস্ত উপকরণ আমি হালকা করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো মশলা তৈরি করে নেব। মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল এবং ফোড়নে দিয়েছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আমি এখানে বেশি ভাজবো না, হালকা করে ভেজে রাখবো। গ্যাসের ফ্লেম এখানে লোতে রাখতে হবে। পেঁয়াজ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন। এখানে 8 থেকে 10 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি। রসুন এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দেব টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। আদা এবং টমেটো আমি খুব ভালো করে ভেজে নেব। আদা টমেটো ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমেই আছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে। হাফ চা চামচ চিনি। চিনিটা আমি ব্যবহার করেছি সমস্ত মশলাকে ব্যালেন্স করার জন্য। হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা, ঝাল অবশ্যই স্বাদ বুঝে দেবেন। আর দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আরও একবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। মটরের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দেবেন।
এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। ঘুগনি ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা অ্যাভয়েডও করতে পারেন। ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা মশলা। এই মশলায় ঘুগনির স্বাদ করে দেবে দ্বিগুণ এবং এর স্বাদ হবে একদম দোকানের ঘুগনির মতো। এই পদ্ধতিতে যদি বাড়িতে আপনারা ঘুগনি বানান তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।